কাঁচা আলুর যে এত সুন্দর একটা হেলদি নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, সকালে নাস্তা হিসাবেও খাওয়া যাবে, ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি একটা কাঁচা আলু, আগে থেকে খোসা ছাড়িয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি। হাফ বাটি চিড়ে দিয়ে দেবো এখানে, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার কিন্তু 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সারের বাটিতে নিয়ে নেব। দিয়ে দেবো 4 চামচ সুজি। বন্ধুরা, এই সুজিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দেবো 2 চামচ টক দই, সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো 1 চামচ রান্নার তেল। হাফ বাটি জল দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে। খুব ভালো করে পিষে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, ব্যাটাটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, না হলে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে না, খুবই নরম হবে। দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ইনোও ব্যবহার করতে পারো। ব্যাটারটা আমাদের একদম রেডি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, এতে করে দেখতে বেশ ভালো লাগবে। একদম কম গ্যাসে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিটেই কিন্তু আমাদের নাস্তাটা একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, একটা নাস্তা কিন্তু একদম রেডি। সেমভাবে কিন্তু আমি আরেকটা বানিয়ে দেখাবো। বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খেয়েছিল। তো সেমভাবে কিন্তু আমি আরেকটা বানিয়ে নিয়েছি। সবগুলো নাস্তা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলো নাস্তা কিন্তু নরম তুলতুলে জালিদারই হয়েছে। এবার একটা আমি ছিঁড়েও দেখিয়ে দেবো আপনাদের ভিতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, খুবই নরম তুলতুলে জালিদার হয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছিল। টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।